আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ কৃপায় তোমরা ভালো রয়েছো। আমিও মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আমি গত তারিখ তোমাদের যে গল্পটি পড়েছিলাম, আসারুস সাকাফাতি ওয়াল ইসলামিয়াতি, এই আসারুস সাকাফাতিল ইসলামিয়াতি মাদ্রাসাটির থেকে আজকে তোমাদের জন্য আমি কিছু প্রশ্ন দেব। এই প্রশ্নগুলি তোমাদের বই থেকে তোমরা সংগ্রহ করবে এবং বই থেকে আমি দাগিয়ে দিচ্ছি। বইয়ের মধ্যে তোমরা দাগে নেবে এবং প্রশ্নগুলি তোমরা লিখে নেবে। এই প্রশ্নগুলি লিখিয়ে নিয়ে তারপরে তোমরা উত্তরগুলি এখান থেকে বই থেকে অ্যাড করে নেবে। সাকাফাতুল ইসলামিয়াতু আলা আইয়াতিন তাতামিদু। এই প্রশ্নটির অর্থ হচ্ছে ইসলামী সংস্কৃতি কিসের উপর প্রতিষ্ঠিত। এর উত্তর হচ্ছে বইয়ের মধ্যে দেখেন প্রথম লাইনের মধ্যে পাওয়া যাবে যে তাতামিদুস সাকাফাতুল ইসলামিয়াতু আলা কিতাবি ওয়াস সুন্নাতি আলা নাজরাতিল ইসলামী। এ পর্যন্ত উত্তর দিলেই হয়ে যাবে। তবে আরও যদি তুমি ভালো কিছু লিখতে চাও তাহলে তোমার নিজের ভাষায় সেটা আরও সংযোজন করতে হবে। এরপর 2 নম্বর প্রশ্ন, আইয়াতু হাজাতিন নাশাত ইনদাল মুসলিমিনা। এই প্রশ্নটির অর্থ হচ্ছে মুসলমানদের নিকট কোন জিনিসটির প্রয়োজন দেখা দিল। মুসলমানদের নিকটে কোন জিনিসটির প্রয়োজন দেখা দিল। উত্তর হবে কাদ নাশাতিল হাজাতু ইনদাল মুসলিমিনা ইলা তারুফি ইলাল কুরআনি ওয়া সিরাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো তোমাদের বইয়ের মধ্যে এই দ্বিতীয় প্যারার মধ্যে লাকাত নাশাতিল হাজাতু ইনদাল মুসলিমিনা ইলা তারুফি ইলাল কুরআনি ওয়া সিরাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যন্তই এর উত্তর। প্রিয় ছাত্র ভাইরা, এর পরের পর্যন্ত তোমাদের প্রশ্ন করা হয়েছে যে মা হুয়া আউয়ালুল উলুম আল্লাতী ইহতাম্মা বিহাল মুসলিমুন। এই প্রশ্নটির উত্তর হচ্ছে যে আউয়ালুল উলুমিল্লাতী ইহতাম্মা বিহাল মুসলিমুনা ইলমাল ফালাকি ওয়ার রিয়াদিয়াতি। দেখো তোমাদের বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে যে আউয়ালুল মুসলিমিনা ওয়াকান আল ফালাকু আর রিয়াদিয়াতু আউয়ালুল উলুমি আল্লাতী লাফাতাত আনজার আল উলামা ইল মুসলিমিনা। তোমরা এই পর্যন্ত এই প্রশ্নটার উত্তর লিখবে। এর পরের প্রশ্ন হচ্ছে মাহিয়া আসলিয়াতু লিহাজিহি সাকাফাতি, অর্থাৎ এই সংস্কৃতির মূল ভিত্তি কী। এই সংস্কৃতির মূল ভিত্তি তোমরা প্রথম লাইনেই দেখেছ যে তাতামিদু সাকাফাতুল ইসলামিয়াতু আলাল কিতাবি ওয়াস সুন্নাতি। এই কিতাবি ওয়াস সুন্নাতি এই দুটি হলো কি ইসলামী সংস্কৃতির মূল ভিত্তি। তাহলে প্রশ্নের সাথে তোমরা এখানে সংযোজন করে নেবে যে আসলিয়াতু হাজিহি সাকাফাতি, আসলিয়াতু হাজিহি সাকাফাতিল ইসলামিয়াতি হিয়া কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূল, অথবা আসলিয়াতু হাজিহি সাকাফাতি হিয়া কিতাবু ওয়া সুন্নাতু। এভাবেই লিখলে হয়ে যাবে। এর পরের প্রশ্ন মাতা জহারাতিল উলুমুত তাফসীর ওয়া সিরাতু ওয়া ইলমুর রিজাল। এর উত্তর হচ্ছে যে তোমরা প্রশ্নের সাথেই সংযোজন করবে যে জাহারাত উলুমুত তাফসীর ওয়া
সিরাতি ওয়া ইলমুর রিজাল হিনা আরাদা মুসলিমুনা ইলা তারুফি ইলাল কুরআনি ওয়া সিরাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা তোমরা প্রশ্নের সাথে এই লাইনটা পুরোটাই যুক্ত করে দিতে পারবে। জাহারাতিল উলুমুত তাফসির ওয়া সিরাতি ওয়া ইলমুর রিজাল হিনা আরাদা মুসলিমুনা ইলা তারুফি ইলাল কুরআনি ওয়া সিরাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তোমরা একটা প্রশ্নের উত্তর দেবে। এরপরে প্রশ্ন করছি মাতা জাহারাত উলুমুল ফিকা ওয়াল উসুল, কখন ইলমে ফিকা এবং উসুলে ফিকা প্রকাশিত হয়েছিল? এর উত্তর হচ্ছে নাশাতাল হাজাতি ইলা ফাহমিল উসুল তাশরিহ ফাজাহারাতিল উলুমুল ফিকহি ওয়াল উসুল। অর্থাৎ যখন মুসলমান ইসলামী শরীয়তের মূল বিষয়গুলি বোঝার প্রয়োজন অনুভব করলো, তখন এই ইলমে ফিকা এবং উসুল ফিকা এর প্রকাশ পেল। ছাত্র ভাইয়েরা, আরও একটি প্রশ্ন রয়েছে তোমাদের এখানে, মানে তাহমা বিল ফালাকি লিআনফুসিহিম, অর্থাৎ কারা তাদের নিজেদের জন্য জ্যোতিষবিদ্যার প্রতি গুরুত্ব আরোপ করেছিল। দেখো শেষে তোমাদের লাইনের মধ্যে আছে, যেটা পড়াচ্ছি তার শেষে, যে লাকাত তাআদ্দাল ইহতাম্মু বিল ফালাকিল উলামায়ে আনফুসাহুম ইলাল খুলাফাই ওয়াল উমারাই ওয়াস সালাতিন। তোমরা এই পর্যন্ত এই প্রশ্নটির উত্তর লিখবে। ছাত্ররা প্রশ্ন উত্তর গেল। এরপরে আরও প্রশ্ন হয় তোমাদের এর সাথে সহি খাতা, অর্থাৎ প্রশ্নে লেখা থাকে উক্তুব সহিহান ইজা কানাতিল ইবারাতু সহিহাতান আও খাতা ইজা কানাতিল ইবারাতু খাতিয়াতান মা তাসহিহিল খাতা। এই প্রশ্নগুলি থাকে। তো দেখো তোমাদের বইয়ের মধ্যে এই ধরনের বই থেকে, এই মাদ্রাস থেকে বিভিন্ন ধরনের প্রশ্নের সংযোজন এবং বিয়োজন করে তোমাদের সহি খাতা দিতে পারে। যেমন একটি আমি তোমাদের কাছে উদাহরণ দিচ্ছি, যে নাশাতাল হাজাতু ইলা তাশরিহ ফাজাহারাত উলুমুত তাফসির ওয়া সিরাত, এটা সহিনা খাতা। তো এখন এটা তোমাদের বইয়ের মধ্যে দেখতে হবে, সাহিত্যের মধ্যে খুঁজতে হবে তোমাদের বইয়ের মধ্যে, যে এটা যদি সহি হয়ে থাকে তাহলে তোমাকে সহি লিখতে হবে, আর যদি খাতা হয় তাহলে তোমাকে লিখতে হবে তাসহিহুল খাতা লিখে তোমাকে এই উত্তরটা তোমাকে এই মাদ্রাস থেকে এখান থেকে দিবে। নাশাতিল হাজাতু ইলাল ফাহামে উসুলের তাশরিহ ফাজাহারাত উলুমুল ফিকহি ওয়াল উসুলি। এইটুকু তোমাকে দেখিয়ে লিখতে হবে। এটা বইয়ের সাথে যদি মিল থাকে তাহলে তোমার সহি ঠিক আছে, আর যদি মিল না থাকে তাহলে এই বইয়ের মধ্যে যা আছে, অর্থাৎ তোমার মাদ্রাসে যা থাকবে সেটা তোমাকে তুলে দিতে হবে। প্রথমে লিখতে হবে তাসহিহুল খাতা। এরপরে আরও একটি প্রশ্ন আমি তোমাদেরকে বলছি, যেমন আউয়ালুল ইলমি ইনজারিল উলামাইল মুসলিমিনা হিয়া ইলমুল ফিজিয়াই। এখন এখানে একটা দেওয়া আছে শব্দ ইলমুল ফিজিয়াই, কিন্তু মাদ্রাসের মধ্যে কিন্তু ইলমুল ফিজিয়াই শব্দটি তোমাদের নাই। তো এখন এখানে তোমাকে দেখতে হবে যে এই শব্দটি যেহেতু নাই, অতএব এটা কী হবে? খাতা হবে। যদি খাতা হয় তাহলে এটা সহি কী হবে?
তখন তোমাকে প্রথমে আগে লিখতে হবে তাসহিহুল খতাই। তোমাকে লিখতে হবে তাহলে আউয়ালুল উলুমি ইনদা ইনজারিল উলামাইল মুসলিমিনা হিয়া কি বিল ফালাকি হিয়া ইলমুল ফালাকি ওয়ার রিয়াদিয়াতি, হিয়া ইলমুল ফালাকি ওয়ার রিয়াদিয়াতি। বুঝছো? দেখো আউয়ালুল উলুমি ইনদা ইনজারিল উলামাইল মুসলিমিনা হিয়া ইলমুল ফালাকি ওয়ার রিয়াদিয়াতি। এটা তোমাকে এভাবে সাজাইয়া লিখতে হবে। এভাবে তোমাদের আরও সহি খাতা থাকতে পারে যা তোমাদের বইয়ের মধ্যে রয়েছে। আরও এইগুলি তোমাদেরকে ভালো করে এই জন্য গল্পটা পড়তে হবে। তো তোমরা গল্প যদি ভালো না পড়ো তাহলে কিন্তু তোমরা এই সহি খাতা ভুল করে ফেলবে। আচ্ছা, এরপরে আমি তোমাদের আরও প্রশ্ন আছে যেগুলি, যেমন ইস্তিবদালিল আদাদ কাউনিল জুমাল, যে আদত পরিবর্তন করো, বচন পরিবর্তন করো এবং জুমলা বানাও। যেমন তোমাদের বইয়ের মধ্যে আছে আল মুসলিমুনা, এরপরে আল আদাব, এই শব্দগুলি আমি দাগে দিচ্ছি। এই শব্দগুলির তোমরা আদত পরিবর্তন করবে। আচ্ছা, মুসলিমুনা এটা বহু বচন, এক বচনে হবে আল মুসলিমু। আল উলুমু এটা বহু বচন, এক বচনে হবে আল ইলমু। আল আদাবু এই শব্দটি বহু বচনে, এক বচনে হবে আদাবু। এই দালের পরে যে আলিফটা আছে, আলিফটা তুলে দিলেই আদাবু হয়ে যাবে। এরপরে কুরুনুন, কুরুনুন শব্দটি বহু বচন, এক বচনে কারনুন। এরপরে আনহাউ, আনহাউন শব্দটি বহু বচন, বহু বচনে থেকে এক বচন হবে নাহাবুন। এরপরে দেখো তোমাদের পরের পৃষ্ঠায় রয়েছে খোলাফাউ, উমারাউ, সালাতিনু, এগুলি সেদিন বলছি। খোলাফাউ খালিফাতুন শব্দের বহু বচন খোলাফা, আমিরুন শব্দের বহু বচন উমারা, সুলতানের বহু বচন সালাতিন। এগুলি তোমরা জেনে নেবে এবং বাক্য গঠন শিখবে। প্রিয় ভাই বোনেরা, এবারে আসি পরের প্রশ্ন। পরের প্রশ্ন হবে হাতিল মুরাদিফতুল কালিমাতিল আতিয়া, নিচের কালেমাগুলির মোরাদেফ শব্দ লেখো। নিচের কালেমাগুলির মোরাদেফ শব্দ, যেমন নাশাতুন, লিখে নাও তোমরা। নাশাতুন শব্দের অর্থ হলো উদ্ভব করা বা তৈরি করা। এই নাশাতুন শব্দটির এটা মোরাদেফ শব্দ হচ্ছে নাশাত। এ শব্দটির মোরাদের শব্দ হচ্ছে জহারাত। আল মারিফাতু এ শব্দটির মোরাদের শব্দ হচ্ছে আল ইদরাকু। আল ফিকহু এ শব্দটির মোরাদের শব্দ হচ্ছে আল ফাহামু। আল উলামাউ এ শব্দটির মোরাদের শব্দ হচ্ছে আল ফুকাহাউ। ইহতিমামুন এ শব্দটির মোরাদের শব্দ হচ্ছে ইতিনাউন। আবার আরও কিছু আছে শব্দ মোরাদেফ, যেমন আত্তাকাদ্দুমু এ শব্দটি, আত্তাকাদ্দুমু শব্দটির মোরাদের শব্দ হচ্ছে আর রফিউন। জহারাত শব্দটির মোরাদের শব্দ হচ্ছে ইনকাশাফাত। আল আলামু শব্দের অর্থ হচ্ছে আর দুনিয়া। কারনুন শব্দের মোরাদের শব্দ হচ্ছে দাহারুন। আল আজিমাতু শব্দের মোরাদের শব্দ হচ্ছে আল কাবিরাতু। তো এইগুলি শব্দের মোরাদেফ শব্দ দেখবে। এরপরে আবার একটি প্রশ্ন থাকে হাতিল আলফাজিল মুতাদ্দাদিতি লিল কালিমাতিল আতিয়াত,
অর্থাৎ নিচের কালেমাগুলির বিপরীত শব্দ লেখো। এই প্রশ্নটি এখান থেকে তোমাদের বিপরীত শব্দ থাকতে পারে, যেমন ইলমুন এর বিপরীত শব্দ হচ্ছে জাহালাতুন, তলা এর বিপরীত শব্দ সমাতা, আল আরদু এর বিপরীত শব্দ আসসামাউ, আর তাকাদ্দুমু এর বিপরীত শব্দ হচ্ছে আত্তাখুরু, আলা এর বিপরীত শব্দ হচ্ছে তাহাতা। এরপরে আরও তোমাদের এখান থেকে বিপরীত শব্দ থাকতে পারে, যেমন মুসলিমুনা, আল মুসলিমুনা আল কাফিরুনা, জাহারাত আখফাত, উলুমুন জুহুলুন, আত-তাশরিউ আত-তাকফিরু, আউয়ালু আখিরু, এগুলি মুতাদ্দিদা শব্দ। এরপরে তোমাদের প্রশ্ন আরও থাকে, ইস্তাখরিজিল আসমাল মুশতাক্কাতি মিনান নাসি সুম্মা আইয়িন নাউইহা, অর্থাৎ নস থেকে তুমি আসমায়ে মুশতাকগুলি বের করো এবং ওটার প্রকারগুলি লেখো। প্রিয় ছাত্রছাত্রী ভাইয়েরা বোনেরা, এখানে আসমায়ে মুশতাকাত আছে বেশ কয়েকটা, যেমন আল মুসলিমুনা শব্দটি জমা মুজাক্কার ইসমে ফাইল, আল মুজাররাদাতু এই শব্দটি ওয়াহিদ মুআন্নাস ইসমে মাফউল। এরপরে আরও আছে, যেমন আল মারুফু এই শব্দটিও ইসমে মাফউল, আল মুতামাদ্দিনু এই শব্দটিও ইসমে ফাইল। এভাবে এই শব্দগুলি তোমাদেরকে যে কটা থাকে বের করতে হবে। এরপরে তোমাদের আরও প্রশ্ন থাকে, সররিফিল ফেল আর নাশাত আও জাহারাত বেহাসবি জামায়ের মারফুয়া। ভাইরা, এখানে তোমাদের ইতিপূর্বে বলেছি যে এই শব্দ দেয়া থাকবে, যে শব্দগুলির তোমাদের তাসরিফ লিখতে হবে, পাশাপাশি যেগুলি জমির থাকে, জমিরে মারফু থাকে, জমিরে মারফুগুলিও লিখতে হবে। যেমন প্রথমে তোমাদের গল্পের প্রথমে তামিদু দেওয়া আছে, নাশাত দেওয়া আছে, জাহারাত দেওয়া আছে, তারপরে আরও দেওয়া আছে তোমাদের তমাহা। এগুলি বর্ণেন, এগুলি তোমাদের এই পরিবর্তন তোমাদের দেখাতে হবে। তামিদু দিয়ে তোমাদের যদি তাসরিফ লিখতে বলে তখন তোমাকে লিখতে হবে ইয়া তামিদু ইয়া তামিদানি ইয়া তামিদুনা, তামিদু তামিদানি ইয়া তামিদনা, তামিদু তামিদানে তামিদুনা, তামিদিনা তামিদানে তামিদনা, তামিদু না তামিদু। এরপরে এর পাশ দিয়ে তোমাকে জমির লিখতে হবে, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তে আন্তুমা আন্তুন্না, আনা আনা হানু। এরপরে জহারাত দিয়ে যদি দেয় তাহলে লিখতে হবে জহারা জহারা জহারু, মাঝের গর্দান। এর পাশাপাশি তোমাকে জমিরগুলো লিখতে হবে, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তে আন্তুমা আন্তুন্না। এরপরে নাশাতও দিতে পারে, তখন তোমাকে নাশা নাশা, নাশাউ, নাশাত, নাশাতা, নাশানা। এরপরে তমা দিয়ে দিতে পারে, তমা তমা, তমাউ। এভাবে তোমাকে দিতে হবে প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা। এরপরে আরও প্রশ্ন তোমাদের থাকে তাহাকিকের শব্দগুলি তোমাদের অনেকে সেদিন আমি বলছি, যেমন তামিদু, এরপরে লাম তুসহেম, এরপরে তোমাদের থাকতে পারে আনহাউন অথবা আল ইসলামু। যেগুলি এসএম আছে, মাজদার আছে, মাজদারগুলি এক বচন এবং বহু বচন লিখলে হবে।
যেগুলি ফেল রয়েছে এই ফেলগুলির তোমাদের এই 7টি বিষয় লিখতে হবে। যেমন লাম তুসহিম, এটা ওয়াহেদ মুয়ান্নাস গায়েব বাহাস, নফি জেহাদ বালাম দরফিল মুস্তাকবিল মারুফ, বাবে ইফাল, মূলক্ষর সিন হামিম, জিনসে সহি অর্থ অংশ নেই। এরপরে আল মুসলিমুনা দেওয়া আছে, তুমি এটি পুরাটা লিখতে পারো। আল মুসলিমুনা শব্দটি জমা মুজাক্কার ইসমে মাফুল ইসমে ফাইল, আল মুসলিমুনা ইসমে ফাইল, আল ইসলামু মাজদার। এরপরে মূল অক্ষর সিন লাম মিম, জিনসে সহি অর্থ হলো আত্মসমর্পণ কারিগণ। এরপরে দিতে পারে নাসাত তাহকিক, নাসাত ওয়াহেদ মুয়ান্নাস গায়েব বাহাস মাজি মারুফ, বাবে নাসা ইয়ানসাউ, বাবে ফাতাহ ইয়াফতাহু, নাসাউ মাজদার, নুন শিন হামজা মাহমুজে লাম অর্থ হলো উদ্ভব করা বা সৃষ্টি করা। এইভাবে তোমাদের তারপরে দিতে পারে আরও, যেমন উসুলুন শব্দটি বহু বচন, এক বচনে আসলুন, এতটুকু দিলেই হয়ে যাবে। এই ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদের আরও প্রশ্ন থাকে যে ইস্তাখরাজিল আফাল মিনান নাস অথবা ইস্তাখরাজিল ফেলে মাজি মিনান নাস সুম্মা আইন নাও ইহা মিনাল হাইসুল বাহাস। যদি ফেল বাই করতে বলে নস থেকে, তখন ফেল বের করি এটা কোন বাহাসের সেটা বের করতে হবে। অথবা যদি তোমাকে বলতে বলে শুধু যে ইস্তাখরাজিল ফেলে মাজি মিনান নাস সুম্মা আইন সিগা, এটাও তোমাদের দিতে পারে। এরকমভাবে তোমাদের আরও প্রশ্ন হয় যেগুলি সচরাচর তোমাদের থাকে না। এইগুলি প্রশ্ন যদি তোমরা রপ্ত করতে পারো, ইনশাল্লাহ আশা করি যে তোমার জন্য এই অধ্যায় থেকে যে 5টি প্রশ্ন দিতে হয়, এই 5টি প্রশ্নের তোমাদের জানা থাকলে এই 5-7টি প্রশ্ন 7-8টি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে বলে দিলাম। এই 5-7টি প্রশ্নের উত্তর পড়লেই তোমাদের 5টি অবশ্যই তো এর মধ্যে থেকেই তোমরা দিতে পারবে। আশা করি আমি যা বললাম এগুলি তোমরা পরিপূর্ণভাবে রপ্ত করবে, মুখস্থ করে নেবে। তোমরা যদি মুখস্থ করতে পারো, ইনশাল্লাহ তোমাদের জন্য কোনো অসুবিধা হবে না। আশা করি আজকে তোমাদের জন্য এই মাদ্রাস থেকে প্রশ্নগুলি থাকলো, এগুলি পড়ে নেবে। এরপরে অধ্যায় ইনশাল্লাহ আগামী দিনে দেখা হবে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।